দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা একটা অসহায় একটা বাসা। এখানে মানে কবির ভাষায় বলতে পারি যে আসমানি দিয়ে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। আসলে রসুলপুরে না গিয়ে বাড়ির আঙিনায় এই ধরনের একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি একজন নিজেই একজন অসহায় মানুষ, আবার আর এক অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। এটা হলো আমাদের কাদের ভাই। তিনি দেখা যাচ্ছে যে নিজে কোন একদম মানে ছিন্নমূলের মতো চলাফেরা করে, মানে তাদের আর্থিক অবস্থা ওইরকম না। তবে তার এই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আমাকে ডাকলো যে আইনুল ভাই একটু কথা বলবো। তা আমি শুনলাম নাকি তিনি তাকে একটু সার্বিক সহযোগিতা করবে। তো এটাই আর কি ভাই। আচ্ছা, আপনি কি রোজা আছেন? সবটি আছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে ইফতারি করতেই কিনেন? ওই বাজারে গেলে খোঁজ খোঁজার বাজারে অনেক দূরে? মেলে খানি হাফ মাইল আচ্ছা যাক, আমি আজকে আপনার এখানে কয়জন? 3 দিন থাকবে। তিনজনকে আজকে আমি ইফতারি পয়সা আপনাকে দেবো, আপনি ইফতারি কিনে এনে খাবেন। আচ্ছা। ঠিক আছে? তোমার হাত দিন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগেই বলছিলাম, প্রথমে শুরুতে ভিডিওতে বলেছিলাম যে তিনি নিজেই একজন অসহায় ব্যক্তি। আর আমি ইতিপূর্বে তার মানে এই ধরনের কার্যক্রম অনেক সময় আমি দেখেছি যে তার গরিব হয়ে আর গরিব হয়ে আরেকজনের সহায়তা করে। তারপরে এটা মাহে রমজান মাস, আসলে আমাদের সিয়াম সাধনের মাস, মানুষের পাশে দাঁড়ানোর মাস। তো আমি খুবই মানে অনুভূতি মানে খুবই আনন্দিত হলাম যে কাদেরের মতো একজন মানুষ তাকে 300 টাকা ইফতারের জন্য দিচ্ছে, মানে 3জন ব্যক্তি 100 টাকা করে দিচ্ছে। আপনি খুশি তো নাকি? আর এই কাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। তো দর্শক এমনটাই, আসলে কাদের ভাইয়ের মতো আরও মানুষ যেন তার পাশে এসে দাঁড়ায়, বা কাদের ভাইয়েরও পাশে যেন দাঁড়ায়। আর কাদের ভাই আপনার, আমি একটা জানতে, আপনি যে একটা চ্যানেলে কাজ করেন, সেই চ্যানেলটার নাম কি? কাদের কবিরাজ 2.5। আপনার চ্যানেলের নাম বলেন। ওই তো কাদের কবিরাজ 2.5। দর্শক আমি যেটা বলছিলাম, তিনি কাদের কবিরাজ 2.5 চ্যানেলে কাজ করে। তো আপনারা তার চ্যানেলটা একটু দেখবেন এবং সে কি বলে বা সেটা আপনারা দেখবেন।